নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের বড়ি দেখাবো। ফ্ল্যাটে থেকে কিভাবে আপনি বড়ি নিজের জন্য দিতে পারবেন সেই পদ্ধতিটা দেখাবো। আমি ডালটা রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, কড়াইয়ের ডাল, যেটা বিউলির ডালও বলে অনেকে। এবার ডালটা আমি মিক্সিতে বেটে নেব। 7-8 ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই ডালটা ভালো নরম হয়ে যায়। এবার মিক্সিতে আমি ওটাকে পেস্ট করে নেব। এই যে আমি পেস্ট করে নিয়েছি। এইভাবেই পুরো ডালটা আমি পেস্ট করে নেব। দেখুন, আমি পুরো ডালটা বেটে নিয়েছি মিক্সিতে। দেখেছেন কতটুকু ডাল? আমি ওই 300 মতো ডাল ভিজিয়েছিলাম। একসাথে তো অনেক দেওয়া যাবে না, আমি বারান্দাতে দেব। ডালটাকে ভালো করে এবার ফাটাতে হবে। ওর মধ্যে একটু হিং আর খাবার সোডা, যেটা মিঠে সোডা বলে, সেইটা দিতে হবে। অল্প একটু হিং দিচ্ছি, এটা হিঙের বড়ি হবে। এটা আপনি ঝোলেতেও খেতে পারবেন, শুক্তোতেও খেতে পারবেন। আর এটা শুধু ডালের, এতে কোনো রকম ভেজাল নেই। কেনা বড়ির মধ্যে তো আতপ চাল দেয়া থাকে, কিন্তু এটা বাড়িতে করা, এটা পুরোপুরি ডাল দিয়েই করা। আর এটা একটুখানি খাবার সোডা দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফাটাতে হবে। এই এতটুকু ডালটা দেখুন না, ফাটালে কতটা হয়ে যাবে, একদম হালকা হয়ে যাবে ডালটা ফুলে। এই রকম করে ফাটাতে হবে। এরকম হাতের আঙুলের সাহায্যে, পুরো হাতটা ময়ল না লাগালেই চলবে, আঙুলের সাহায্যে এরকম করে ফাটিয়ে নিতে হবে। এই দেখুন, আর মাঝে মাঝে জল হাত করে নিলে সুবিধা হবে ফাটাতে। এগুলো হাতের সাহায্যেই ভালো হয়, হাতে করে ফাটাবেন যত, তত ভালো হবে। আপনি যদি আমার নতুন বন্ধু হন, তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করবেন। দেখুন ওইটুকু ডাল ফাটিয়ে কতটা হয়েছে, অর্ধেকের বেশি বাটিটা ভরে গেছে। আর যতক্ষণ দেখবেন আপনি জলের মধ্যে দিয়ে দেখবেন যে ভাসছে, তবেই জানবেন যে আপনার ডালটা ঠিকমতো ফাটানো হয়েছে। দেখুন জলের মধ্যে দিচ্ছি, দেখুন ভাসছে। আর যখন দেখবেন ডুবে যাচ্ছে, তখন জানবেন আরও আপনাকে ফাটাতে হবে। দেখুন কিরম ভাসছে এটা। আমি তাও আর একটু ফাটিয়ে নেব। যত ফাটাবেন তত ভালো বড়ি হবে, নরম হবে ঝোলে দিলে। দেখুন আমি 4টে আঙুলের সাহায্যেই ফাটাচ্ছি। এটা ফেটিয়ে নিয়ে তারপরে আমি বড়ি দেব। আমার এবারে ফাটানো হয়ে গেল। ফেটিয়ে নিয়ে দেখুন কতটা ভাসছে, যে তলায় ছাওয়া পড়ছে দেখুন।
আপনার বারান্দায় যদি রোদ আসে, ফ্ল্যাট বাড়িতে থেকেও আপনি এরকম করে বড়ি দিয়ে সারা বছর এটা রেখেও দিতে পারবেন, কিচ্ছু হবে না। ভালো করে রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়ে এই দেখুন এরকম করে আমি পিচবোর্ড পেতে দিয়েছি, তার উপর একটা সাদা পাতলা কাপড় দিয়েছি, দিয়ে তার উপরে আমি বড়ি দেব। কাপড়ের ওপর বড়ি দিলে খুব সুবিধে হয় যে টেনে গেলে ওটা দড়িতে টাঙিয়ে দেওয়া যাবে। আর থালায় দিলে কি হয়, সেই থালার মধ্যেই থেকে শুকোতে হয়, তাই জন্য আমি কাপড়েই দিই। দেখুন এরকম করে দিতে হবে। আমি শীতকাল এসে গেলেই বড়ি দিই, আমার সারা বছর চলে যায়, আমি কেনা বড়ি ব্যবহার করি না। এই আমার বারান্দাতে অক্টোবর মাসের প্রথম থেকেই রোদ এসে যায়, যেহেতু এখন খুব রোদ্দুর। এই দেখুন এরকম করে আমি বড়ি দিয়ে দিলাম। এবার ঠিক মতো রোদ পেলে একদিনেই পুরো টেনে যাবে, এক পিঠ পুরো টেনে যাবে। টেনে গেলেই তারপরে আমি ওটাকে ধরে, যখন দেখব যে কাপড়ের সাথে পুরো কামড়ে গেছে, তখন আমি ওটাকে ধরে গ্রিলের ভেতরেই রাখবো, দড়ির মধ্যে টাঙিয়ে দেবো, ক্লিপ দিয়ে আটকে দেব। এরম করে বড়ি দিয়ে খাবেন, দেখবেন তার টেস্টই আলাদা, দোকানের বড়ির থেকে কত ভালো লাগবে খেতে। এই দেখুন এরকম করে আমি দড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার পিছন দিকটা পুরো রোদ পাবে, পুরো শুকিয়ে যাবে। ঠিক মতো রোদ পেলে দুদিনেই বড়ি হয়ে যায়। আমি অল্প অল্প করেই দিই, দিয়ে আমি সারা বছরের জন্যে সংরক্ষণ করে রেখে দিই। এই দেখুন আমার দুদিনেই বড়ি শুকিয়ে গেল। আমি এবার এটাকে কাঁচের শিশির ভেতরে রেখে দেবো। শিশিটা ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে তারপরে তার ভেতর রাখতে হবে, নালে তো ছাতা পড়ে নষ্ট হয়ে যাবে। এইরকম করে আমি বড়ি তৈরি করি। আপনাদের যদি ভালো লাগে আমার বড়ি দেওয়া, তাহলে একটু লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।